তো আজকের এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের শ্রমজীবী মানুষের জন্য বাংলাদেশে জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমাদের যে প্রতিশ্রুতি, আমাদের যে কার্যক্রম, এটার মূল্যায়ন এবং এটা পুনরায় এটাকে রিনিউ করার দিন আজকে। আমরা প্রত্যেক প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বিবেচনা করি যে গত একটা বছর আমরা কি করতে পেরেছি শ্রমজীবী মানুষের জন্য এবং আগামী এক বছর অন্তত আমরা শ্রমজীবী মানুষের জন্য কি করতে চাই। আপনারা জানেন যে গত মাত্র 2 মাস আগে একটা নির্বাচিত নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে। তার আগ পর্যন্ত এই দীর্ঘ প্রায় 17 বছর 18 বছর আমরা কিন্তু লড়াইয়ের ময়দানে ছিলাম। আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, বারবার ট্রান্সফার হয়েছেন, কাজ হারিয়েছেন। যেমন আমাদের ঘাটের শ্রমিকরা তাদের কর্মস্থলই হারিয়ে ফেলেছেন, তাদেরকে ওই ঘাটে যেতেই দেওয়া হয় না। এরকম বহু অত্যাচার নিপীড়নের মধ্যে দিয়ে একটা পরিবর্তন হয়েছে আল্লাহর মেহেরবানিতে। একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আজ ক্ষমতায় এসেছে। এই সরকারের কাছে শ্রমজীবী মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা, যা বহু বছর আদায় হয় নাই, সেগুলো কিছু এখন তারা চায় যে এটা হোক। যেমন আমাদের বহু বছর ধরে যেসব শিল্প বন্ধ হয়ে আছে, এইসব শিল্পের শ্রমিকরা চায় যে তাদের শিল্প আবার চালু হোক, তারা যাতে কাজ পায়। এটা শুধু ওই শিল্পের শ্রমিকদের দাবি না, কিন্তু এটা হলো আমাদের রাষ্ট্রের বন্ধ হওয়া মানে শুধু কাজ হারানো না। দোকানপাট করতো, ওখানে শ্রমিকরা যেসব বাড়িতে ভাড়া থাকতো, তারা যেসব বাজারে বাজার করত, এক 2 নম্বর হলো যেমন ধরো আমাদের চিনি কলগুলি, আমরা চিনি রপ্তানি করেছি সামান্য হলো, আর সেই জায়গায় আজকে আমরা চিনিতে পুরোপুরি নির্ভর হয়ে গেছি। আমাদের আখ চাষিরা বিপদাপন্ন হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা আখ আনা নেওয়া করতো, পরিবহন করতো, তারা কর্মহীন হয়ে পড়েছে। যারা ওই উপলক্ষে বিভিন্ন জায়গায় কাজ করত, তারা হয়ে গেছে। কাজে খালি শ্রমিক না, আমি বলবো দেশের অর্থনীতি, দেশের শ্রমজীবী মানুষ, দেশের সাধারণ মানুষ, অনেকের স্বার্থ এখানে জড়িত। আমরা আশা করি আর কি যে এখন এটা পরিবর্তন ঘটবে, বন্ধ শিল্পগুলি চালু হবে। আমাদের দেশের শ্রমজীবী মানুষের বেতন মজুরি বহুদিন বৃদ্ধি হয় না, অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেড়ে গেছে। সাংবাদিক আছেন, সংবাদকর্মী আছেন, আপনাদেরও সবারই একই অবস্থা। সবারই আকাঙ্ক্ষা যে এই নতুন সরকার, জনগণের সরকার, এই সময়ে সমাধান হবে। কাজটা সহজ না, কঠিন, কিন্তু প্রয়োজন, করতে হবে। এই জন্য আমরা গতকাল মে দিবসের সমাবেশ থেকেও বলেছি যে আমাদের এই সরকার, যে রাজনৈতিক দলের সরকার, সে রাজনৈতিক দল নির্বাচনের আগে একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সেখানে শ্রমজীবী মানুষের পরিবর্তনের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য, কল্যাণের জন্য কিছু প্রতিশ্রুতি আছে। আমরা চাচ্ছি যে অন্তত এই প্রতিশ্রুতিগুলি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হোক। একবারে হবে না আমরা জানি,